नमस्कार बंधुरा बांगलार साथे आपनादेर सबाइके स्वागत। आज आमी व्हाइट सस पास्ता बानिये देखाबो। व्हाइट सस पास्ता किन्तु खेते भीषणই सुस्वादु हय और एटा घरेও खूब सहजे बानिये नेওয়া যায়। तबे अनेकेरই अभियोग थाके जे এই व्हाइट सस पास्ता बाड़ीते ठीक मतन रेस्टुरेंटेर स्वादे बानानो सम्भव हय ना। ताई आमी आज किछु टिप्स एंड ट्रिक्सेर साथे रेसिपिटा शेयर करेछि जाते करे आपनाराও खूब सहजे रेस्टुरेंटेर मतन এই व्हाइट सस पास्ता घरेই बानिये निते पारबेन। भिडियोटी शेष पर्यन्त देखार अनुरोध रइल एबं भालो लागले लाइक शेयर और आमार चैनलटी सबस्क्राइब करे नेওয়ারও अनुरोध रइल। चलुन ताहले शुरू करा जाक आमार आजकेर এই भिडियोटी। पास्ता बानाबार जोन्नो प्रथमेई आमी एकटा कड़ाईते बेश किछुटा परिमाणे जल दिए हाई फ्लेमे बसिए दिएछि। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা পরিমাণে সাদা তেল। সামান্য একটু সাদা তেল দিয়ে দিলে পাস্তাটা সেদ্ধ হওয়ার পরে একটা আরেকটার সাথে লেগে যায় না। তেল আর লবণটাকে ভালো করে মিশিয়ে দিয়ে হাই ফ্লেমে জলটাকে একটু ফুটতে দেব। এখন দেখুন জলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ফুসিলি পাস্তা বা স্পাইরাল পাস্তা। আপনারা কিন্তু যে কোনো শেপের পাস্তাই এর জন্য ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিটের জন্য পাস্তাগুলোকে একটু সেদ্ধ করে নেব। তবে খেয়াল রাখবেন এই পাস্তাগুলো যেন অতিরিক্ত গলে না যায়। যদি অতিরিক্ত সেদ্ধ হয়ে যায় তাহলে এর শেপটা নষ্ট হয়ে যাবে এবং খাওয়ার সময় কিন্তু একেবারেই ভালো লাগবে না। মোটামুটি 4-5 মিনিট পর দেখাচ্ছি। দেখুন এখন কিন্তু পাস্তার কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে এগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তবে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা বোঝার জন্য একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা ছুরি দিয়ে এভাবে কাটলে পাস্তাটা কিন্তু খুব ইজিলি কেটে গেছে, তার মানে পাস্তাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এখান থেকে এক্সেস যে জলটা আছে সেটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে পাস্তাটাকে একটু ধুয়ে নেব, যার ফলে এর ভেতরের কুকিং প্রসেসটা কিন্তু বন্ধ হয়ে যাবে। পাস্তাটা জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি প্রথমেই হোয়াইট সসটাকে রেডি করে নেব। তার জন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বাটার। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে অলিভ অয়েলও দিতে পারেন, তবে আমি শুধু বাটার দিচ্ছি। বাটারটা গলতে শুরু করলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই বাটারটাকে খুব ভালো করে এই ময়দার সাথে মিশিয়ে আমি রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না এই ময়দাটার কালারটা একটু গোল্ডেন হয়ে যাচ্ছে এবং এখান থেকে বাটারটা না সম্পূর্ণভাবে ছেড়ে দিচ্ছে। আর বাটার এবং ময়দার পরিমাণটা একদম সমান সমান রাখলেই কিন্তু রেস্টুরেন্টের মতন খুব সুন্দর টেস্টি একটা হোয়াইট সস তৈরি হয়ে যাবে। এখন মিনিট 2 পরে দেখাচ্ছি। দেখুন ময়দাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর এখান থেকে কিন্তু বাটারটাও রিলিজ করতে শুরু করেছে। সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। মেজারিং কাপের 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে আগে থেকে ফুটিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। তবে এটা কিন্তু ফ্রিজে রাখা ছিল না, ফ্রিজে রাখা দুধ কিন্তু এর মধ্যে দেবেন না। আর একবারেই সমস্ত দুধ দিয়ে দেবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে মেশাতে থাকবেন, তা না হলে এর মধ্যে কিন্তু লাম্পস তৈরি হবে। ভালো করে মিশিয়ে একটু ফোটাতে থাকলেই দেখবেন এটা খুব সুন্দরভাবে মিশে গেছে, কোনো লাম্পস এতে তৈরি হয়নি। এখন দেখতেই পাচ্ছেন দুধটা খুব ভালো করে মিশেও গেছে এবং কোনো লাম্পস তৈরি হয়নি। এখন আমি এর মধ্যে বাকি সমস্ত উপকরণগুলো অ্যাড করব। প্রথমেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে মিক্সড হার্বস, হাফ চা চামচ পরিমাণে অরেগানো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। আপনারা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন চিলি ফ্লেক্সটাকে অ্যাভয়েড করে। আর আমি এর মধ্যে দুটোই দিচ্ছি, তাই হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিজ। আমার কাছে মজারেলা চিজ ছিল, আমি সেটাই ব্যবহার করেছি। আপনাদের কাছে যে চিজ থাকবে এবং যতটা পরিমাণে দিতে ইচ্ছে করে সেটাই দিয়ে দেবেন। এখন চিজটাকে দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট মতন লো ফ্লেমে রেখে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু রান্না করে নিচ্ছি। আর এই চিজটা গলে গেলেই কিন্তু আমাদের হোয়াইট সস একদম তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিজটা সম্পূর্ণভাবে গলে গেছে এবং যথেষ্ট গাঢ় হয়ে গেছে। এর থেকে আর গাঢ় করব না, কেননা ঠান্ডা হলে এটা কিন্তু আরও খানিকটা গাঢ় হয়ে যাবে। এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবং আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। তার জন্য এখন আমি সবজিগুলোকে রেডি করে নেব। সবজিগুলো রেডি করে নেব তার জন্য আর একটা প্যান আমি গ্যাসে বসিয়ে দিয়ে গরম করে তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারটা গলতে শুরু করলে তার মধ্যে 1 চা চামচ পরিমাণে কুচিয়ে নেওয়া রসুন দিয়ে দিলাম। রসুনটাকে বাটারের সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ভেজে নেব। তবে খেয়াল রাখবেন এই রসুনের গায়ে যেন কালারটা না ধরে। আর আমি এখানে সবজিগুলো সতে করব বাটারের সাথে মিশিয়ে, আপনারা চাইলে কিন্তু অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন।
1 থেকে 1.5 মিনিট মতন রসুনগুলোকে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এর কিন্তু কালারটা চেঞ্জ করিনি। এখন আমি কিছু সবজি অ্যাড করব, তার জন্য এখানে কেটে নিয়েছি চৌকো করে কিছুটা পরিমাণে গাজর, কিছুটা পরিমাণে ক্যাপসিকাম আর একটা ছোট সাইজের পেঁয়াজ। সব কিছুই কিন্তু আমি চৌকো করে কেটে নিয়েছি। এই সবজিগুলোকে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে বাটার আর রসুনের সাথে মিশিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে করে বাটারের আর রসুনের ফ্লেভারটা খুব ভালো করে সবজির মধ্যে ঢুকতে পারে। এখন সবজিগুলো একটু ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দেওয়ার পরে সবজিগুলোকে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে রান্না করে নেব আরও কিছুটা সময়, যাতে করে সবজিগুলো একটু সফট হয়ে যায়। তবে এটা খেয়াল রাখবেন এই সবজিগুলো যেন অতিরিক্ত নরম না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মানে সবজিগুলো একটু সফট হবে অথচ এর ভেতরে যে ক্রাঞ্চিনেস সেটা বজায় থাকবে, সেই পর্যায়ে পর্যন্তই এটাকে ভাজতে হবে। আর এর মধ্যে চাইলে আপনাদের পছন্দসই সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন বা অপছন্দের সবজিগুলো স্কিপ করতে পারেন। একটু সময় পর দেখাচ্ছি, দেখুন সবজিগুলো বেশ সফট হয়ে গেছে, তবে পুরোপুরি এগুলো কিন্তু গলে যায়নি। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ইটালিয়ান সিজনিং, 1/2 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে অরেগানো, 1/4 চা চামচ মিক্সড হার্বস, 1/4 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের জন্য যদি বানান সেক্ষেত্রে গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্সটাকে অ্যাভয়েড করতে পারেন। সমস্ত কিছু সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে আমি যে হোয়াইট সসটাকে রেডি করে রেখেছিলাম সেটা এ সময় অ্যাড করে দিচ্ছি। এবার এই হোয়াইট সসটাকে এই সবজির সঙ্গে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এই সময় আপনাদের যদি মনে হয় যে এটা একটু বেশি ঘন হয়ে গেছে, তাহলে এর মধ্যে উষ্ণ গরম দুধ অ্যাড করতে পারেন। ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা অ্যাড করছি। দেখতেই পাচ্ছেন পাস্তাগুলো কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরেও যেহেতু একটু তেল দিয়েছিলাম সিদ্ধ করার সময়, সেজন্য কিন্তু একটা আরেকটার গায়ে লেগে যায়নি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে শুধু খুব ভালো করে পাস্তাটাকে এই হোয়াইট সসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু আর খুব বেশি সময় ধরে রান্না করার দরকার নেই, কেননা সমস্ত কিছু আগে থেকেই কিন্তু কুক করে নেওয়া হয়েছে। আর আপনাদের যদি এই সময় মনে হয় যে এটা একটু ঘন হয়ে গেছে, তাহলে একটু দুধ অ্যাড করতে পারেন। আর যদি একটু বেশি পাতলা হয়ে থাকে তাহলে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে একটু নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে। আমাদের কিন্তু হোয়াইট সস পাস্তা একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়ে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতন হোয়াইট সস পাস্তা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।